তীব্র পানি সংকটের কারণে ২০৩০ সালের মধ্যেই জনশূন্য হয়ে যেতে পারে আফগানিস্তানের রাজধানী কাবুল। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মার্সি কর্পসের এক পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন ৫ বছরের মধ্যেই শহরের পানির মজুদ ফুরিয়ে যেতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে, যা অর্থনৈতিক পতনের পাশাপাশি ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে ৬০ লাখেরও বেশি মানুষের আবাস কাবুলে। হিন্দুকুশ পর্বতমালায় ঘেরা সংকীর্ণ উপত্যকার এই শহর শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে কৌশলগত ও সাংস্কৃতিক সংযোগ স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে গত এক দশকে ভূগর্ভস্থ পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার নেমে গিয়েছে। শহরের প্রায় অর্ধেক বোরওয়েল ও কূপ ইতিমধ্যেই শুকিয়েও গেছে। প্রতি বছর কাবুল থেকে ৪৪ মিলিয়ন ঘনমিটারের বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে, যা প্রাকৃতিকভাবে পুনর্ভরণের তুলনায় অনেক বেশি। এর ফলে ২০৩০ সালের মধ্যে কাবুল আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানীতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট প্রায় ৩০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার ঝুঁকি তৈরি করেছে। মাত্র ৩ দশক আগে কাবুলের জনসংখ্যা ছিল ২০ লাখেরও কম, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ২ দশকে সামরিক আগ্রাসনের পর নিরাপত্তাহীনতা ও শাসন ব্যবস্থার অবনতির কারণে গ্রামীণ অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ শহরে আশ্রয় নিয়েছে। বর্তমানে অনেক পরিবার দিনে মাত্র ৪ থেকে ৫ লিটার পানি দিয়ে জীবনযাপন করছে। প্রতিদিন ভোর হতেই কাবুলের পথে ঘাটে পানির জন্য হাহাকার আর লড়াই শুরু হয়ে যায় এখনই। ফলে এই সংকটের মতো বড় ধরনের এক সংকটকে মোকাবেলা করতে তালেবান সরকারের যে এক বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তা বেশ পরিষ্কার। তবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও তালেবান সরকার কি পানির ঘাটতি পূরণ করতে পারবে, অথবা বিশ্বের প্রথম পানিশূন্য রাজধানী হওয়া থেকে কাবুলকে কি বাঁচাতে পারবে তালেবান সরকার? এ এখন এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।